ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ইমোশনাল হয়ে গেছে, প্রচুর নাম করলে, প্রচুর পরিচিতি পারলো, ঠিক সঠিক এই ফাংশনে যেটা হয় না সেটা দেখতে চাইছি আমরা। কি হয় বোল্ডলি দাঁড়িয়ে একদম, সেটা কি বলে জানো? প্রথমেই বলি আমি একদম প্রিপেয়ার না এটার জন্য ছিলাম না। অফিসে ডেকে স্যার একদিন বলেছিলেন যে ক্যারেক্টারটা খুব ডান পিটে, এইটুকু আমি শুনেছিলাম। তারপর চলে আসতাম রোজ দাসারিতে সংলাপ বলতে বলতে, কিন্তু বিশ্বাস করুন আমি সবাইকে বলছি আমার কোনো দান নেই, কিচ্ছু নেই। কোথায় তাকাবো, কোথায় আমার মুখে চার্জ হবে সেটাও স্যার বলে দেন। তো আমি মনে করি না আমার কোনো দান আছে, আমার শুধু এটুকুই যে উনি যেটুকুনি বলেন সেটুকুনি আমি করতে পারি কিনা, কতটা আমি দিতে পারছি, আমার শুধু এইটুকুই মোটো থাকে। যে সিনটা আমি সকালে পাই, ওই সিনটা উনি যেরকমভাবে বলছেন আমি সেটুকুনি করতে পারছি কিনা, যেখানে যেখানে যেমন যেমন বলেছেন চার্জ তখন আমি সেটাও কপি করার চেষ্টা করি, ব্যাস এইটুকুই। আর হ্যাঁ, সংলাপগুলো বলি নিজে আসতেন, এইটুকুই। তো আমি গ্রেটফুল স্যারের কাছে যে, কারণ আমি আগের ক্যারেক্টারটা আমার এটা ছিল না, আর আমি বাস্তবেও এটা নয়। তো আমার মধ্যে যে গীতা আছে, আর আমার যে কোটের ভেতর মুখ চলে আর কোটের বাইরে হাত চলে, শুধু একটা মানুষের জন্য আমি বলতে পারি থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার লাইফে কোনো ওরকম মোটো নেই যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, এরকম আমার কিছু নেই। তো সেটা যদি আমার বিচার করা থাকতো তাহলে আমি কাউন্ট করতে পারতাম যে আমি আরেকটা স্টেপ উঠেছি, তো আমার সেই ওপরের কাউন্টটা নেই। সুতরাং আমার কাছে এটাই এখন সব। এটা তো আমার প্রথম প্রজেক্ট, তো দাদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, এটার জন্য আমি অনেকটা আর কি থ্যাংক ইউ দাদা ফর এভরিথিং। একটা নির্দিষ্ট সময় পরে, বেশ বহু বছর আগে, এটা প্রায় 10 বছর 12 বছর আগে থেকে আমাদের একটা ইয়েই ছিল, নতুন নতুন আর্টিস্ট আনা, শুধুমাত্র হিরো হিরোইন নয়, মানে চরিত্র অভিনেতা। আমরা বারবার চেষ্টা করেছি যাতে ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয়, আরও নতুন মুখ লোকে দেখতে পায়, আরও বেশি স্কোপ তৈরি হয়, অনেক সুযোগ তৈরি হয়। তো ওদের উপর মানে একটা সিক্স সেন্স কাজ করে, কোথাও একটা মনে হয়েছে হিয়া পারবে, বা মনে হয়েছে, আমি বাকিদের নাম বলা উচিত কিনা আমি জানি না, প্রচুর এরকম প্রচুর, মানে সংখ্যাটা বোধ হয় একটা বড়, মানে নতুন আর্টিস্ট মানে প্রায় বেশিরভাগ 80% বোধ হয় আমাদের কোম্পানির মাধ্যমেই লঞ্চ হয়েছেন, এবং দেখেই মনে হয়েছে এরা পারবেন, এর সঙ্গে যাচ্ছে ঠিকঠাক চরিত্রটা, এবং এরা করেছে। বেশিরভাগ প্রায় 99% ছেলে মেয়েই কাজ করেছে এবং দুরন্ত পারফরমেন্স দিয়েছে, প্রচুর নাম করেছে। আশা করি তারা আরও উঠবেন। কিছু হয়তো মানুষজন তারা হয়তো সেভাবে অনেকটা সময় ধরে টিকে থাকতে পারেননি, হয়তো কোনো চরিত্র নির্বাচনে ভুল হয়েছে। তো কিন্তু আমার মনে হয় বেশিরভাগই কিন্তু সফল, এবং এটাই ব্লুজের একটা, মানে কি বলবো, একটা স্টাইল, একটা ইন্ডাস্ট্রির প্রতি একটা দায়বদ্ধতা। আমার বহু শো প্রায় 4 বছর 5 বছরে চলেছে, তো ওরা বলুন এটা ওরা কি এনজয় করছে। এক বছরও না, প্রত্যেকটা দিনই পাই, প্রত্যেকটা দিনই আমার পাওয়া গীতার থেকে। তো আমি অনেক জায়গায় গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় যে এর পরের আপনার প্রজেক্ট কি, বা পরে আপনি কি করছেন। তা আমি একদমই সেটাতে কনসার্ন না। এখন এটা করছি, এটা যতদিন চলবে ততদিন, প্রত্যেকটা দিন আমার কাছে চ্যালেঞ্জ, প্রত্যেকটা দিনের অডিও ফলো করা আমার কাছে চ্যালেঞ্জ, সেটা করে যতদিন যায় ততদিন করব। আমি জানি না স্বস্তিক ক্যারেক্টারটা আমি কতদূর নিয়ে যেতে পারছি, বা আমি ট্রাই করছি, যতটা পারার চেষ্টা করছি। আর আমার জন্য এখন যেটা করছি সেটা আমি প্রেজেন্ট মোমেন্টে আছি আর কি। আই এম হ্যাপি।